আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরেই কাহালুতে যেন চলছে মিথ্যা মামলার হিড়িক, যেন প্রশাসন নীরব। এই সুযোগ নিয়েছে প্রতারক চক্র। কাহালু মহিলা ডিগ্রি কলেজের প্রফেসর আব্দুল হাকিমের কর্তৃক ছোট ভাইয়ের দ্বারাই মিথ্যা মামলা প্রতারণা করে একটি গ্রামের সহজ সরল মসজিদের মুয়াজ্জিমকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাচ্ছে কাহালু মহিলা ডিগ্রি কলেজের প্রফেসর আব্দুল হাকিম। চলুন বিস্তারিত শুনি ভুক্তভোগী আব্দুল হান্নানের কাছ থেকে। কাহালু মহিলা কলেজের আব্দুল হাকিম প্রফেসর, উনি ওর ছোটো ভাই দিয়ে হয়রানি মামলাগুলো দিয়ে আমার সংসারটা ধ্বংস করে দিচ্ছে এবং এবং ডিবির কাছে দিচ্ছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে দিচ্ছে, ফৌজদারি 2টা মামলা দিচ্ছে। পর আবার একটা মামলা দিল। হেলালকে টাকা দিয়ে বারবার এরকম ওর নাম না দিয়ে ওর ভাইয়ের নাম দিয়ে এরকম প্রচারণা করতেছে এবং আমাকে জেলাতে করে হয়রানি মামলা করে। সেই মামলাতে আমাকে অনেক টাকা পয়সা নির্যাতন করে আমার বাড়ির অনেক কিছু সে টাকা পয়সা শেষ করে দিয়ে আমার গরু বাছুর সে বিক্রি করছি। তারপরেও অনেক লোকের থেকে টাকা নিয়েছি, দেওয়ার পরেও তারপরেও প্রচারণা করতেছে যে আমি আরও ক্ষতিগ্রস্ত কর্ম এবং তাদেরকে বগুড়াতে হাত পাও কাটে দেবো, তো কোনো জায়গায় বাড়াতে পারবে না। এবং মহিলা কলেজ গেলে প্রশাসন নিয়ে যায়, খাড়া হয়ে থাকে 5টা এবং 4টা পুলিশকে নিয়ে যায় হয়রানি করায় এবং তাদেরকে দিয়ে একদম ফৌজদারি মামলা দেয় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে চাঁদাবাজির একটি মামলা দিয়ে ওই চাঁদাবাজির মামলা দিয়েছে 3 লাখ টাকা। ওদের বাড়ি যায় আমি ওই টাকা 3 লাখ নিয়ে যাচ্ছি এবং ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ওই পিপিএর কাছে ইনকোয়ারি দেয়, দেওয়ার পর সে ইনকোয়ারি এখনও আসে নাই এবং আরও প্রচারণা করতেছে জুডিশিয়াল ফৌজদারি মামলাতে আমাকে অনেক হেলাল এবং মুক্তিয়ার এদেরকে দিয়ে সাক্ষী রাখে, ওরা নিজেরা সাক্ষী রাখে আমাদেরকে একটা হয়রানি মামলা দেয়। দেওয়ার পর সেই হয়রানি মামলাতে আমরা অনেক সময় জামিন করে সেতে জাবেদা তুলে নিয়ে আসি। আসার পরে এগুলি মানুষের দেখালে মানুষের প্রচারণা করে, হ্যাঁ তুমি বারবার এরকম হয়রানি একটি মামলা দাও, এগুলি মামলা তো মিশাই দিয়ে জমি তো তুমি পাবাই না, তারপরেও তুমি এরকম প্রচারণার মামলা দিচ্ছ, কিন্তু তোমার তো এগুলো না। ওদের বারবার বলি, ও আমার আমাদেরকে বলে যে আমি তো জায়গার নামটা ভুল হয়ে গেছে, আমি জাল্লাতে যে দলিলটা করছে দলিলটা আমার টেকে না। ওই লোক বলে যে না তোমার দলিল টিপবে না, কে নাম ভুল হয়ে গেছে, করছে নাম ভুল হয়ে গেছে। আমার বুড়া মায়ের নাম হচ্ছে লকলি বাবা, উনি কিনুবি নামে দলিল সৃষ্টি করে বারবার হয়রানি করে। ওদের বয়স হচ্ছে 56, একজনের বয়স 51, একজনের বয়স 53, কিন্তু ওর দলিলের সাথে ওদের মিল নাই। ওর মায়ের জন্মর আগে এগুলি দলিল সৃষ্টি করে, 24/67 একটি দলিল সৃষ্টি করে এবং 974 নম্বর দলিলের ওই হেড অফিসে আমার তোলার পরে দেখা যায় 52 সালের দলিল উঠে আসে। সেই দলিলেতে দেখা যায় ওই 78 দাগে ওইরকম নাই, 203 দাগে কোনো দাগ নাই। এরা প্রচারণা করে যে আমরা এগুলি দিয়ে আরও হয়রানি মামলা দেবো, দিয়ে তাদেরকে জমিতে আর প্রচারণা করবে দেবো না। কিন্তু বারবার সে পুলিশ নিয়ে যায়, যাওয়ার পর সেই পুলিশ আমাকে হুমকি খেল দেয়। সে আমি মোবাইলেতে রেকর্ডিং করে রাখছি এবং সেই পুলিশ বারবার আমাকে ফোন দেয়, বাড়িতে আসে, টাকা পয়সা ওদেরকে দেয়, দিলে আমাকে হুমকি খেল দেয়, কিন্তু আমি তাদের বড়ও পারি না। এখন নিশ্চয় এই মুরবি আসে ওর থেকে আমি একটা আদেশ পাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে সিভিল মামলাতে, পাওয়ার পরে তাদেরকে দেখালে সে জজের ওই আদেশ না যোগ্য করে, ওরা আদেশ মানে না এবং ওখানে কাগজপত্র আমি জমা দিলে সেখান থেকে একটা আদেশ দেয়, সে আদেশও ওদের মানে না এবং সেই মামলাতে ওরা হাজির হয় নাই, না হওয়ার কারণে সে আদেশ নামঞ্জুর করে দিল। দেওয়ার পরে তারপরেও আবার একের পর এক উকিলক দিয়ে টাকা দেয়, পেশকারক টাকা দেয়, দিয়ে ও খালি বন্ধ রাখে, ঠিকভাবে ক্লিয়ার করে না। আমি সচ্চই চাই বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই যে আইনত যে প্রাপ্য কাগজপত্র যাদের সঠিক হবে তারা যেন পায়, আমার কোনো আপত্তি নাই। আমার কাগজ যদি সঠিক হয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে বলবো যে আমার কাগজ যদি সঠিক হয় তাহলে আমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু এরকম হয়রানি মামলা আব্দুল হাকিম প্রফেসর বারবার এইরকম ছোটো ভাগ দিয়ে হামলা মামলাগুলো দিয়ে আমাকে প্রেরণা করে আমার বাড়ির সব কিছু বেচে কিনে শেষ করে দিয়ে আমি এখন অসহায় হয়ে গেছি। কিন্তু আব্দুল হাকিম উনি এখনও দমক মারিচ্ছে না। সরকার আহ্বানকে জানায় ডক্টর ইউনূসকে যে আমার এই কাগজপাতি সঠিক
তথ্য নিয়ে পরিচালনা করে দেখে আমার যদি সঠিক হয় আমাদেরকে দিবি, ওদের সঠিক হয় ওদেরকে দিবি। কিন্তু এত হয়রানি আব্দুল হাকিম করতেছে। এই আব্দুল হাকিমকে আইনেতে যদি ওই পাই, আব্দুল হাকিমকে আমি দিয়ে দেবো। যদি ওই না পাই তাহলে আমাকে এরকম হয়রানি করতেছে। আমি ডক্টর ইউনূসকে বলবো আমার এই কাগজপত্র যদি সঠিক হয় তাহলে আমার এই হয়রানির থেকে আমি মুক্তি চাচ্ছি। এটা সরকার ডক্টর ইউনূসকে আমি বলি আইনের আশ্রয় যাদের সঠিক হবে তাদেরকে আপনি দিয়ে দেবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।